মানে আপনি কবে এগুলোকে ঠিক করছেন তার উপর তো ডিপেন্ড করছে। এই যে অস্থির মনের প্রশ্ন এগুলো, আমি কি বললাম আমার মায়ের Exactly. ক্ষেত্রে অস্থিরতা বোঝা ভীষণ যাচ্ছে, ভাবে হ্যাঁ। রয়েছে। মানে কবে কি করব, মানে আমি ঠিক কুল কিনারা পাচ্ছি না এই জায়গাটাতে। বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু পরে আরেকটা নাম্বার, বুকিং নাম্বার বলবো। এই বুকিং নাম্বারটা একেবারে নতুন, এবং দেখুন আমার বাদিকে ঠিক এই নাম্বারটা যাচ্ছে। আর পারলে নোট ডাউন করে নিতেই পারেন, কিন্তু আমিও একবার অবশ্যই বলবো, যেটা আমার কাজ এবং দায়িত্ব। কিন্তু এই জায়গাটার দিক থেকে, এই যে অস্থির মন হয়ে রয়েছে, এবং অস্থির মনের জায়গা থেকেই আমরা কিন্তু ভীষণভাবে যাওয়ার চেষ্টা করি ঈশ্বরী মায়ের কাছে। আমরা কিন্তু সংকল্প করবো। সংকল্প মানে কিন্তু শুধু চাওয়া নয়, হ্যাঁ, সংকল্প মানে নিজেকে সঁপে দেওয়া, সঁপে দেওয়া। একদম। আমি আমার ভেতর থেকে মায়ের কাছে সংকল্প করছি। ঈশ্বরী মায়ের কাছে গিয়ে নামগোত্র বলার দরকার নেই, মা জানেন সমস্ত কিছু। ঠিক আছে, কারণ মা অন্তর্যামী, মা জানেন। কারণ আমি তো বলছি, যারা গেছেন তারা অবভিয়াসলি বলবেন, কিন্তু যারা যাননি আমি বলবো, খালি যত রকম জীবনের ঝড় উঠুক, যা কিছু সমস্যা থাকুক, মায়ের সামনে গিয়ে খালি 2 মিনিট দাঁড়াবেন। প্রথমে তো আপনার জীবনের অস্থিরতাটাকে ঠিক করতে হবে, তারপর তো আপনি কি চাইবেন। আপনার জীবনে যদি অস্থিরতা থাকে, আপনি চাইতেই পারবেন না মায়ের কাছে, সেখানে তো তালগোল পেকে যাবে, তালগোল পেকে যাবে। একদম, কটা সবাই তো চাইবো। বিবেকানন্দের মতো নয় তো, বিবেকানন্দকে বলেছিল, যা তুই কি চাস চেয়ে আয়। জীবনের এমন অস্থিরতার এমন জায়গায় চাইছে, সে গিয়ে চাইতেই পারেনি, বলেছে জ্ঞান দাও, ভক্তি দাও। একদম। তার চাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তো আলাদা। সেই জন্য তিনি ওখানে রয়েছেন, সবার বিবেকে সেই জন্য বাস করছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমাদের সত্যি দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আমাদের চাওয়ার তালিকাটা অনেক দীর্ঘ, কতটা পাই তার চেয়ে বড় কথা। চাওয়ার যে রাস্তাটা, হ্যাঁ। আমার পথটাকে আগে প্রশস্ত করতে হবে। আগে আমাকে শান্ত হতে হবে। মন শান্ত হতে হবে। শান্ত হওয়ার জায়গা হচ্ছে, আমি বলবো, মায়ের সামনে যাবেন, গিয়ে 2 মিনিট চুপচাপ দাঁড়াবেন, গভীর শ্বাস নেবেন। ফার্স্ট কাজ হচ্ছে মন শান্ত হয়ে যাবে। মায়ের চোখের দিকে তাকিয়ে গভীর শ্বাস নেন, কিন্তু এই পাগল মন শান্তই তো হয় না। হয়ে যাবে। মায়ের চোখের সামনে দাঁড়ালে শান্ত হতে বাধ্য। যত বড়ই যুদ্ধের মধ্যে দিয়ে আপনার জীবন যাক না কেন, যত অস্থির হোক না কেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা ফোন নিনি, আপনি 2 মিনিট সামনে দাঁড়ান, হ্যাঁ। আপনার জীবনের যত বড় ঝড় থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, আপনার মন শান্ত হতে বাধ্য। বেশ, আমাদের পরবর্তী কলার, তার কি কি সমস্যাগুলো রয়েছে একবার জানার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ